নবী দিবস কাকে বলে? এলাকার মুসলমানরা যেদিনটা একটা দিন নির্ধারণ করে রসুলকে নিয়ে একটু ভাববে, জানবে, বুঝবে, শুনবে, তার নাম হলো নবী দিবস। অতএব আমি সকল মুসলমান ভাই বাপজিকে অনুরোধ করব, বাপ, আমরা যার উম্মত, যার ঋণ আমরা শোধ করতে পারবো না, বাপ, যে নবী সারাটি জীবন খেয়ে না খেয়ে কষ্ট করে আমার আপনার জন্য উম্মতি উম্মতি করে কেঁদে বেরিয়েছেন, বাপ, যার এক ফোঁটা চোখের পানির ঋণ আমরা আমাদের গায়ের সমস্ত রক্ত দিয়েও শোধ করতে পারবো না। সারা বছর হয়তো নবীর জন্য কিছু করতে পারি না, বাপ, বছরে একদিন সেই রসুলুল্লাহ স্মরণে নবী দিবসের মাহফিল, এটা মুসলমানদের প্রাণের মাহফিল, বড় খুশির মাহফিল, যে আজ আমরা দক্ষিণ বাগবাড়ির মুসলমানরা রসুলুল্লাহকে স্মরণ করে নবী দিবস উদযাপন করছি। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত মাহফিলগুলোর ভিতরে নবী দিবসের মাহফিল এক বড় মাহফিল, এক অনন্য মাহফিল। এ মর্যাদার সীমা শেষ নেই। আমি অসংখ্য ওলি আল্লাহর জীবন কাহিনীতে দেখেছি, নবীকে খুশি না করতে পারলে আল্লাহ পাওয়া যায় না, বাপ। এই জন্য আল্লাহকে যারা পেতে চায়, আল্লাহকে যারা খুশি করতে চায়, তারা বেশি নবী পাগল, নবী দেওয়ানা জীবন তৈরি করে। বড় বড় ওলি আল্লাহরা বলেছেন, সারা জীবন আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে যখন আল্লাহকে পেয়েছি, রসুলকে পেয়েছি, নবী দিবসের ছোট্ট মাহফিলে বসার কারণে তার চাইতে বেশি খুশি আমার আল্লাহ হয়েছেন, নবী হয়েছেন। জোরে বলুন। বড় বড় ওলি আল্লাহরা বলেছেন, এ ছোট্ট নবী দিবসের মাহফিলে বসার কারণে নবী এত খুশি হয়েছেন, মদিনার মাজার থেকে উঠে কুড়ে ঘরে মাথার পাশে দাঁড়িয়ে বলতেছেন, বাবা, তুমি আজ আমার নবী দিবস পালিত করেছো না বাপ? তুমি মদিনায় যেতে পারোনি, কিন্তু আমি রসুল মদিনায় থাকতে পারিনি, আমি দেখা করার জন্য মদিনা থেকে তোমার কাছে এসেছি। জোরে বলুন। নবী দিবসের মাহফিল এক প্রাণের মাহফিল, বাপ, কানা মাহফিল নয়। নবী দিবসের মাহফিলগুলোর কানেকশন সরাসরি রসুলুল্লাহর মাজারের সঙ্গে জড়িত। রওজায়ে আতহা রসুলুল্লাহর মাজার, এই মাজারের সঙ্গে নবী দিবসের মাহফিলগুলোর কানেকশন। খোদার ফিরিস্তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সংবাদগুলো রসুলের দরবারে পৌঁছায়। আল্লাহ, দক্ষিণ বাগমারির মুসলমানরা তোমার হাবিবকে ভালোবেসে নবীর স্মরণে নবী দিবস করতেছে। কারা কারা বসেছে, কারা কারা এসেছে, এ সংবাদ পর্যন্ত তাদের বাপের নাম ধরে ধরে আমার নবীকে বলা হয়। জোরে বলুন। অতএব আমরা কেউ বাড়িতে বসে থাকবো না, বাপ। সারা জীবন হয়তো নবীকে জানতে পারিনি, বুঝতে পারিনি, বোঝার চেষ্টাও করতে পারিনি, বাপ। আল্লাহ আজকে একটু মৌকা দিয়েছেন, খুব সামান্য সময়ের জন্য হলেও বাড়ি থেকে বেরিয়ে আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বাপজিরা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, বাপ, আল্লাহর কুদরতি চোখ দেখতেছে। সত্যি যদি আপনি আল্লাহকে, নবীকে ভালোবাসেন, এই মুহূর্তে নবীর মজলিসে এসে প্রমাণ করা দরকার, আমার কাছে আমার নবী প্রিয়। পাশের কাছে নবী দিবসের মাহফিল, আপনি রাস্তায় ঘুরে বেড়াবেন, চায়ের দোকানে বসে চা খাবেন, বাড়িতে বিবি বাচ্চা নিয়ে গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন, নবী দিবসের কথা আপনার মনে নেই। মনে রাখবেন, আপনার মতো মুসলমানের মুখে মুসলমানিত্বের দাবিটা মানায় না, বাপ। পাশের কাছে নবী দিবসের মাহফিল, একটু আসা গেল না, বাপ? একটু আসতে মন চাইল না? নবীর কথাটা ভুলে গেলে, বাপ? যে নবী সারা জীবন খেয়ে না খেয়ে শুধু তোমার জন্য কেঁদেছেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, বাবা। এজন্য আমি অনুরোধ করব, এলাকার মুরব্বীরা, নওজোয়ান যুবক ভাইরা, মা বোনেরা, নিশ্চয়ই মায়েদের সুন্দর বসার ব্যবস্থা আছে নাকি গো? নির্ধারিত জায়গায় আমার মায়েদেরকেও বলবো, কিছুক্ষণের জন্য আপনার নবীকে চেনার, জানার উদ্দেশ্যে মজলিসে এসে নির্ধারিত জায়গায় বসুন, বেপর্দা হালাতে ঘোরাঘুরি করবেন না, মা। আল্লাহ এ সুন্দর নবী দিবসটাকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি
ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকল একটু জবান খুলে পড়েন বাপ ওয়ালা আলি পূব আকাশে উদয় হলো নবী দিবসের চাঁদ ধরার ধুলায় নেমে এলো নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل অন্ধকারে উজ্জ্বল আলো ছড়ায় যেমন রবি মা আমিনার কোলে তেমন এলো নূরের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রওজা পাকে কাঁদেন নবী উম্মতের মায়া
ওগো খোদা কি হবে মোর উম্মতের উপায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী করো সবাই, আল্লাহ যদি চাও। নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না জেনে লও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো লাখো শুকরিয়া বাপ। সারা পৃথিবীর মুসলমানরা মাসটা জুড়ে রসুলকে খুশি করার জন্য, নবীকে পাওয়ার জন্য কত বড় বড় মাহফিল করতেছে। আবার অনেক মুসলিম মহল্লা কোথায় নবী দিবস, কোথায় রবিউল আউয়ালের চাঁদ, কোনো খবরই রাখে না। আমার আল্লাহর শাহী দরবারে লাখো শুকরিয়া বাপ। দক্ষিণ বাগমারিতে এই গরিব এলাকা, গরিব মুসলমানদের এলাকায় আমরা রসুলকে ভালোবাসি, প্রাণের চাইতে রসুলকে ভালোবাসি। কি গো, বাসেন না বাসেন না বাপ? আহা, সারা পৃথিবী নবীকে ভুলে গেলেও আমরা কি নবীকে ভুলতে পারবো বাপ? এই ভুলে যাওয়া যাবে? কখনোই নবী হারা হওয়া যাবে না বাপ। জীবনে আমরা রসুলকে দেখতে পাইনি বাপ। আমাদের প্রায় ২,০০০ বছর আগে পৃথিবী ছেড়ে রসুল বিদায় নিয়েছেন। রসুলকে যারা দেখেছিল তেমন মানুষও আজকের পৃথিবীতে আর নেই। আমরা বড় হতভাগা, কপাল পোড়া, ছন্ন ছাড়া মুসলমান। কিন্তু আমাদের নবী বড্ড দরকার বাপ। টাকার যত না দরকার, তার চাইতে মুসলমানদের বেশি দরকার রাসূলুল্লাহর। জোরে বলুন। টাকার দরকার ছোট, দরকার নবীর দরকার বড়। এজন্য টাকা যায় যাক, নবী অন্তত থাক। আল্লাহ আমার আপনার নবীকে বড় নবী করে, শ্রেষ্ঠ নবী করে, আখিরি জামানার পয়গম্বর করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রসুলের অবদান বলে শেষ করা যাবে না বাবা। আল্লাহর নবী সারা জীবন এত কান্না আমাদের জন্য কেঁদেছেন বাপ। রসুলের চোখের পানিগুলো যদি এক জায়গায় করা যেত, একটা সমুদ্র হয়ে যেত বাপ। কি ভালোবাসা! নবী উম্মত হিসাবে আমাদেরকে ভালোবেসেছিলেন। জীবনে আমাদের মুখটাও নবী দেখেনি, কিন্তু সব সময় রসুলের চোখে ভাসত আনেওয়ালা উম্মতের জিন্দেগি। জোরে বলো। আম্মাজান আয়েশা বর্ণনা করে বলতেছেন, নবী আমাদের সঙ্গে খোশ গল্প করত, মিষ্টি কথা বলতো, কিন্তু পাশাপাশি মাঝখানে দেখতাম রসুলের চেহারাটা যেন বিবর্ণ হয়ে গেছে, নবী উদাস হয়ে গেছে। আমরা খুঁজে পেতাম না নবী কেন মাঝে মধ্যে এমন হয়। মাঝে মাঝে আমাদের কামরা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে নবী কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়তেন। কোথায় বন জঙ্গলে, কোথায় পাহাড়ি এলাকায় নবী বসে বসে উম্মতের জন্য কাঁদতেন। আল্লাহ, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ এদের উপরে বিপদ দিও না, মুসিবত দিও না, আযাব দিও না। জোরে বলুন। আজ আমরা মুসলমানরা নবীকে মনে রাখতে পারিনি বাপ। মুসলমানদের কাছ থেকে যেন নবী হারিয়ে যাচ্ছে বাপ। কতটুকু আমরা নবীকে মনে রেখেছি, ভালোবেসেছি বাপ। একদিকে সারা পৃথিবীর বেঈমান বেদিনের বাচ্চারা দৈনন্দিন আমার নবীর চরিত্র নিয়ে কালিমা খাচ্ছে বাপ। পৃথিবী থেকে নবীর নামটা মুছে ফেলতে চাচ্ছে, পৃথিবীর মানুষদের কাছ থেকে রাসূলুল্লাহর নামটা কেড়ে নিতে চাচ্ছে বাপ।
এমন কোনো দিক নেই, চেষ্টা নেই বর্তমান যুগের বেঈমানরা করে না। পাশাপাশি মুসলমানদের আপ্রাণ চেষ্টা হওয়ার দরকার ছিল, পৃথিবীর মাটি থেকে আমার নবীকে হারাতে দেওয়া যাবে না। জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু নবী ছাড়তে, জোরে বলুন জবান খুলে, রাজি না বাপ। আজকের মুসলমানদের সেই স্বপ্ন আর নেই বাপ। আগের জামানার মুসলমানরা আমার নবীকে কত ভালোবাসতো বাপ। বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, সংসার ছেড়েছে, কারবার ছেড়েছে, দেশ ভিটে মাটি ছেড়েছে, কিন্তু নবী ছাড়িনি। আর আজকের মুসলমানরা পাড়ায় একদিনের নবীর স্মরণে নবী দিবস, পাশের বাড়িগুলো খুঁজে দেখেন হাজারো মুসলমানের কোনো ব্যাপারই না বাপ, যে পাড়ায় আজকে আমার নবীর স্মরণে নবী দিবস হচ্ছে, আমার একটু যাওয়া উচিত, বসা উচিত। নবী ছাড়া এত আপন পৃথিবীতে আর কে আছে, জোরে বলুন। এ বোঝে না, অনেক মানুষ বোঝে না বাপের ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। রসুলের প্রকৃত চেহারা, প্রকৃত পরিচয়টা পৃথিবীর মুসলমানরা আজও অজানা বাপ। হাদিস কোরআন ঠিক আছে বাপ, একই হাদিস একই কোরআন, দেওবন্দিরা একরকম বুঝে নবীর একরকম পরিচয় সমাজে বলে বেড়াচ্ছে। আবার একই হাদিস একই কোরআন, আহলে হাদিসরা আর এক রকম নবীর পরিচয় খুঁজে পৃথিবীর মুসলমানদের কাছে বলে বেড়াচ্ছে। হাজারো দল, হাজারো মত, নিজের মতো করে নবীর পরিচয়টাকে পৃথিবীতে ছড়াবার চেষ্টা করতেছে। আসল পরিচয়টা যেন মুছে যাচ্ছে বাবা। আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, মুজাদ্দিদে জামান দাদাপীর হুজুর কেবলার নীতি আদর্শ বুকে রেখে জীবন তৈরি করি। আমাদের কাছে রাসূলুল্লাহর একটা পরিচয় আছে, আমাদের কাছেও রসুলের একটা পরিচয় আছে। মাঝে মাঝে দেখবেন আমাদের নবীর পরিচয় আমরা যেভাবে দিই, আমাদের পরিচয়ের সঙ্গে দেওবন্দীদের, তবলিগ জামাতের, আহলে হাদিসের, অমুকের তমুকের পরিচয়ের সঙ্গে মেলে না। না মিললে আপনি কি করবেন? তারা যদি বলে আমরা হাদিস থেকে বলছি, কোরআন থেকে বলছি, এই দেখো হাদিস, এই দেখো কোরআন, দাদা পীরের পরিচয় দেওয়া নবীকে ভুলে যাবেন বাপ। কেন এগুলো হাদিস কোরআনে নেই? নাকি আমরা বানাউটি কথা বলি, নবীর পরিচয় বানানো কথা বলি আমরা? আজকে যুগটা বড্ড জটিল বাপ। যত না বেঈমানরা ক্ষতি করতেছে, তার চাইতে নিজের ঘরের লোক বেশি করে নিজের শাড়ি বেশি ফাটতেছে। কিয়ামতের নজদিক টাইম বাপ। প্রকৃত নবীর পরিচয়টাকে বাঁচিয়ে রেখে কবরে যাওয়াটা বড় শক্ত কথা বাপ। আল্লাহ আপনাদের নবী দিবসটাকে কবুল করুন। গতবার নবী দিবস হয়েছিল, গতবার এই নবী দিবসে যারা এসেছিল তাকিয়ে দেখেন তারা আজ অনেকেই আমাদের কাছে নেই, অনেকে বাসবাগানে কবরে পড়ে আছে। আবার এক বছর পরে রবিউল আউয়ালের চাঁদ উঠবে, নবী দিবসের মাহফিল হয়তো হবে। আমরা যারা আজকে বসার সুযোগ পেয়েছি হয়তো আগামী বছর আর সুযোগ পাবো না বাপ। অন্তর দিয়ে ভালোবাসেন বাপ। নবীকে খোঁজার জন্য মদিনা পর্যন্ত যাওয়ার মতো সামর্থ্য সুযোগ আমাদের নেই। নিজেদের পাড়ার নবী দিবসের মাহফিলটাকে মদিনা মনে করেন। সত্যি যদি নবীকে চান, আমি নবীকে পেতে চাই, নবীকে ভালোবাসতে চাই, 1-1.5 ঘন্টার মাহফিলে আপনি অন্তর থেকে কথাগুলো যদি শোনেন, আপনার কপালে আল্লাহ চাইলে নবী জুটে যাবে। জোরে বলুন। দুনিয়ার কিছু মানুষ আছে তারা টাকা পয়সায় বড়, অগাধ ধন সম্পদ, জায়গা জমি, ঘর বাড়ি, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক। আমরা তাদেরকে বড় মনে করি, ভালো মনে করি বাবা। কিন্তু কোরআন আর হাদিসের দৃষ্টিতে তারা বড় নয়, তারা সবথেকে নিকৃষ্ট। টাকা আছে কিন্তু তাদের কাছে নবী নেই। কি নেই বলেন? জায়গা জমি, ঘর বাড়ি, ধন দৌলত, বিবি বাচ্চা সব আছে, কি আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে বাবা। কিন্তু তারা বোঝে না যে আমার নবী হারিয়ে গেছে। নবী নানে কবরে গেলি
কবর ছেড়িয়ে দেবে না। আবার পৃথিবীতে আর একদল লোক দেখবেন ফকিরের মতো ছেঁড়া ফাটা তালিমারা জামা গাইতে ঘুরে বেড়িয়েছে, ভালো খাওয়া হয় না, রাস্তার ফকির মতো ঘুরতেছে বাপ। না তাদের কাছে টাকা আছে, না পয়সা আছে, না ধন দৌলত আছে, কিন্তু তাদের কলিজায় রসুলের মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর ভক্তিটা একেবারেই আল্লাহ ভরে দিয়ে রেখেছেন। জোরে বলুন। আমরা দুনিয়ার এই মানুষগুলোকে ফকির মনে করি। কি মনে করি বলে? ফকির মনে করি। আসলে মানুষ তো যা দেখে ভুল দেখে, উল্টো দেখে। আজও তাদের কবরগুলোর পাশে দাঁড়িয়ে দেখেন হাজারো মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের ওসিলায় কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর একটু রহমত ভিক্ষা চাচ্ছে। আর কোটি কোটি টাকার মালিক যেটা ছিল, মাঝে মাঝে দেখবেন আপনাদের কবরস্থানে আতালি ভেঙে গেছে, মাটি ফাঁকা হয়ে গেছে, হাড়গুলো পুড়িয়ে রইয়েছে, তাকাবার লোক নেই। কি শান শওকতালা বাড়িটা খা খা করতেছে, ছেলেপিলেগুলো টিপ দিচ্ছে, রাস্তার ধারে খাসির মাথার মতো জমি বিক্রি করতেছে, ফুর্তি করতেছে আর খাচ্ছে, যেন একেবারে ছন্ন ছাড়া দশা। এখন আপনাকে বুঝে নিতে হবে আপনি কোন পথে জীবন কাটাবেন। যার বুকের ভিতরে সামান্য পরিমাণ শস্য পরিমাণ নবীর মহাব্বত ঢুকেছে, আল্লাহ নবীর প্রেম ভক্তি ভালোবাসা ঢুকেছে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। জোরে বলুন। নবী দিবসের মাহফিল পৃথিবীর মুসলমানদেরকে নবীকে আপন বানাবার এক সুবর্ণ সুযোগ। এর চাইতে দামি মাহফিল পৃথিবীতে আর নেই। মাদ্রাসায় পড়ে মোটা মোটা কিতাব পড়ে নবীকে চেনার মতো সুযোগ আর নেই। আলেম ওলামাদের কাছ থেকে নবীর পরিচয় শিখে নিতে হবে। কিন্তু নবীর পরিচয়টা বর্তমানে এত জটিল হয়ে গেছে আর এক বৃহৎ সাগরের চাইতে মহাসমুদ্র সম নবীর জীবন। এক একজন ইমাম আমার নবীর জীবনীর কিতাব লিখতে লিখতে 30 খণ্ড 35 খণ্ড এক একজন লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও বলতে বাধ্য হয়েছেন, না পারলাম না। ভেবেছিলাম সমুদ্রের সমস্ত পানিগুলো ঝিনুকি করে ছেঁচে তুলে দেব, সমুদ্র শুকাবো, কিন্তু না, আমার জীবন সায়ান্নের পথে, জীবন শেষের বেলা, সারা জীবনের সাধনা, নবীর জীবনটা লিখে যাব, কিন্তু পারলাম না। মনে হচ্ছে যেন মহাসমুদ্র থেকে একটা ফোঁটা পানি মাত্র তুলতে পেরেছি। জোরে বলো। কি করে বলবো নবীর গোটা জীবন? 1-1.5 ঘন্টা বলবো, কতটা বলবো রাসূলুল্লাহ জীবন, কোন দিকটা নিয়ে বলবো? অতই সমুদ্র সম সামনে। আপনাদের উপকারে আসে, রসুলকে চেনা যায় এমন গোটা কত কথা আল্লাহ বলিয়ে এলেন। তবে আজকের পৃথিবীর মুসলমানদের মহা রোগ হয়ে দাঁড়িয়েছে, এরা নবীকে মানে, মুখে নবী নবী করে, কিন্তু দৃঢ়তা নেই, আস্থা নেই, বিশ্বাস নেই, ভরসা নেই। আগের জামানার মুসলমানরা যেভাবে নবী বলতো আর বুকের সঙ্গে একটা আস্থা থাকতো, সারা পৃথিবী তাদের টেনে নবী থেকে ছিঁড়ে দিতে পারতো না বাবা, আলাদা করে দিতে পারতো না। আজকে যুগের মুসলমানদের কলিজার সঙ্গে সেই আস্থা নেই বাবা। এই দেখো নবী নবী করতে, 5 মিনিট পরে দেখো কানাসিকে বিড়ি টানতেছে, বদমাইশি করতে, চিটিংবাজি করতে, মিথ্যে কথা বলতেছে। আছে না নেই? বাগমারিতে বোধহয় এ ধরনের লোকজন নেই বাবা। এরা সুদ ঘুষ খায় টায় না, হারামি বদমাইশি করে টরে না বাবা। বাবা আল্লাহর ওলি। আমার মাঝে মাঝে মনে হয় এই গ্রামটার নাম বাগমারি হইল কেন? এরা কি বাঘ টাক মেরল নাকি, না কি বলেন? আল্লাহ কবুল করেন বাপ, আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, নওজোয়ান যুবকেরা যারা মাইকের আওয়াজ শুনছো বাপ, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের রক্ত তোমাদের গায়ে বাবা। নবী হারানো যাবে না বাপ। নবী হারিয়ে গেছে তো তোমার জীবন থেকে সব হারিয়ে গেছে। তুমি নবীকে ভুলে গেছো, তোমার জীবন থেকে সব ভুলে গেছো বাপ। না আল্লাহ পাওয়া, না জাহান্নাম থেকে বাঁচতে পারবা, না নাজাতের রাস্তা খুঁজে পাওয়া। সব কিছু পেতে গেলে আগে নবী দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার বলেন? কিছু মুসলমানের মাথায় পোকা ঢুকেছে বাপ, তারা কিছু হুজুররা শিখিয়ে দিচ্ছে আবারও তো নবী দিবস করতে হবে কেন, নবী নবী করতে হবে কেন? খামানোর মালিক আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ করিয়ে যা, যা আল্লাহ আল্লাহ করিয়ে যা। এ পাগলা হুজুর কোথার থেকে পেয়েছে বুঝি নে বাপ।
এই পৃথিবীতে শুধু আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহ পাওয়া যেত তাহলে তো নবী লাগতো না, এত নবী দিবস নবী নবী করার দরকার ছিল না। কিন্তু এ জানে না, এ বোঝে না, আল্লাহ আল্লাহ করে আল্লাহ পাওয়া যায় না বাপ। আল্লাহ তার রহমত, আল্লাহ তার বরকত, আল্লাহ তার দয়া, আল্লাহ তার মায়া কাউকে দেওয়ার আগে আগে লক্ষ্য করে এর কাছে আমার নবী আছে কিনা। জোরে বলুন, কি ডাকে আল্লাহ? কথাগুলো ভুলে যাবেন না বাপ। আর হয়তো আসতে টাসতে পারবো না, যে কটা কথা বলি নিজের ঈমান আকীদা আর নবীকে বাঁচানোর জন্য কথাগুলোকে মনের কোণে লিখে নেন। আল্লাহ কাউকে ভালোবাসার আগে, আল্লাহ কারুর উপরে দয়া করার আগে, মায়া করার আগে, কবুল করার আগে আল্লাহ দেখে বান্দাটা কেমন কেমন বান্দা। তার রূপ দেখে না, তার ডিগ্রি দেখে না, তার টাকা পয়সা দেখে না, আল্লাহ দেখে তার কলিজায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে কিনা। জোরে বলুন। আল্লাহ যদি দেখে এর বুকের ভিতরে আমার নবী আছে, তো আল্লাহর কোনো কিছুই যাচাই করে না, দে ওকে দে। আর যেই দেখে এর কাছে নবী নেই, আল্লাহর রহমতের কপাট বন্ধ হয়ে যায়, দরওয়াজা খোলা যায় না বাবা। এই জন্য আল্লাহ পাওয়ার আগে আমাকে আপনাকে নবী পেতে হবে। জোরে বলুন। শুধু আল্লাহ আল্লাহ করলে যদি আল্লাহ পাওয়া যেত বাপ, আপনার শোনেননি ওয়াজ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার নির্দেশটাকে অমান্য করলেন, একটু ভুল করে ফেললেন, আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিলেন। 350 বছর ধরে আল্লাহ আল্লাহ বলে কেঁদেছেন। কত বছর? 1-8 বছর না বলো, 350 বছর আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তুমি তো বড় দয়ার সাগর, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ। আল্লাহ মাফ করেন। বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলতেছেন, অবশেষে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে দাঁড়িয়ে একবার আমার নাম মুহাম্মদ এই শব্দটুকু উচ্চারণ করলেন। জোরে বলুন। ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহর গায়বী বাণী এলো, এই আদম, এতদিন ধরে আল্লাহ আল্লাহ বলে কাঁদছিলে, আজকে আবার এই নতুন নাম মুহাম্মদ নাম কোথায় পেলে? আদম কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আল্লাহ আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, ওই জান্নাতের ভিতরে লক্ষ্য করে দেখি জান্নাতের পাদদেশে চৌকাটের কাছে নূর দিয়ে খচিত একটা কলেমা লেখা। জোরে বলুন। এই কলেমার দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর মানে আমি বুঝেছিলাম এক আল্লাহ ছাড়া অন্য কেউ নেই, তুমি ছাড়া দ্বিতীয় কোনো মালিক নেই, মাবুদ নেই, প্রভু নেই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কেন? আমি অনেক ভেবেছি, আল্লাহ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত নবী রাসূল ওলিয়া উলিয়া পীর বুজুর্গ तमाम পৃথিবীর ভিতরে আল্লাহর সবথেকে নৈকট্যশীল, আল্লাহর সবথেকে প্রেমাস্পদ, আল্লাহর সবথেকে মনোনীত বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। আল্লাহ নিশ্চয়ই বেশি ভালোবাসে। তাই আজকে মনে পড়ে গেল, আল্লাহ তোমার ওই মাহবুবের নাম নিয়ে কাঁদছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এক মুহূর্ত দেরি হয়নি, আল্লাহ হাত মেরে বলেছিলেন, এই নবী আদম যাও, আমার বন্ধুর নাম তোমার মুখে, তোমাকে ক্ষমা করতে পারবো না তো কি করব। আজ আমার বড় লজ্জা হয়, 350 বছর আল্লাহ আল্লাহ করে কেঁদেছো, আমার এত মায়া আসেনি। আজ আমার বন্ধুর নাম তোমার জবানে শুনে আজ আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, যাও আমি ওই নামের ওসিলায় তোমাকে মাফ করে দিলাম। জোরে বলুন। আরে পাগলা হুজুর গুলো কন্তে শিখেছে বাপ, বলে নবী নবী করার দরকার নেই, বলে নবী দিবস নবী করলো, সাহাবীরা করলো, তোমরা করো কেন? কি সর্বনাশ এ কথা! বেঈমানরাও বোধহয় এমন কথা বলে না বাবা। পৃথিবীর মুসলমানরা নবীকে স্মরণ করার জন্য রবিউল আউয়ালের চাঁদে একদিন নবী দিবস করবে, বেঈমানরা বাধা দিচ্ছে না, কাওরারা বিরুদ্ধে বলতে না, বলতে এক হুজুর। চিন্তা করেছেন কিছু? জামানা কোথায় যাচ্ছে? আমার সোনা মালিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, এই জন্য মুসলমানের সব থেকে বড় সম্পদ হলো নবী। নবীকে আপন বানাতে হবে বাপ, রাসূলুল্লাহকে চিনতে হবে। আমাদের সমাজে নবী নিয়ে ব্যাপক গোলযোগ, কেউ বলতেছে নূরের নবী, কেউ বলতে মাটির নবী। ইনি হুজুররা মারামারি করতে বাপ, হুজুর কটা নবী চিনতে পারিনি, তা সাধারণ লোক চিনবে কি করে বাপ?
এই আমার আপনার নবীকে আল্লাহ নূরের নবী বানিয়েছেন, জোরে বলুন। আমার আপনার নবী কিসের নবী? নূরের নবী। মাটির উপাদান দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন বটে, কিন্তু আল্লাহর নবীর গোটা চেহারাটাই ছিল নূর, জোরে বলুন। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমার নবীর গোটা চেহারাটাই এত উজ্জ্বলময় নুরানি চেহারা বানিয়েছিলেন বাপ, আকাশের পূর্ণিমার চাঁদ হেরে যেত নবীর মুখের দিকে, মুখের জ্যোতিতে, নূরেতে, জোরে বলুন। কি নবী আল্লাহ বানিয়েছিলেন রে বাপ, হারিয়ে ফেলেছি বাপ। এখনো সময় সুযোগ আছে, একটু খোঁজেন। এখনো চোখের পানি ফেলে কাঁদেন, দুটো হাত তুলে, আল্লাহ বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও, আর তোমার নবীকে আমার কলবে, আমার হৃদয়ে নসিব করে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।